আরে ও এটা কি করতেছে ভাইয়ার সামনে? এইচডি ভিডিও করব, নয়নের আজকে খবর আছে। এই একটু ফোনটা রাখতো। কিরে মনে কিসের শব্দ হইলো? আরে ভাইয়া তেমন কিছু না, আসলে আমার ফোনে একটা মেসেজ আইছে তো ওইটারই শব্দ। ও আচ্ছা তাই? একটা রিস্কও পাচ্ছি না এতক্ষণ দাঁড়া থেকে রে। আর কি ফোন চালাস সারাদিন? তোর ফোনে খালি মেসেজ আর মেসেজ, বুঝলাম না। ভিডিও তো আমি বানাইছি, নয়ন আমাকে রেখে ওই মেয়ের সাথে রিলেশন করতেছে। এবার আমি দেখব ওই মেয়েটার সাথে ওর রিলেশন কিভাবে টিকে। এই অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, একটা রিস্কও পাচ্ছি না। চল তো বোন, সামনে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাই বাই, থাকো, পরে কথা হবে। যাক, চলে যায় এখান থেকে। কি ব্যাপার, এই টাইমে কে ফোন দিল? মনি দাঁড়া তো, স্যারে ফোন দিছে। আরে নয়নকে আবার পিছে পিছে আসতেছে নাকি আমার? রিসিভ করে দেখি তো কি বলে। হ্যাঁ স্যার বলেন, হঠাৎ করে আমাকে ফোন দিলেন, কোনো প্রয়োজন? কি বলেন স্যার, আমাকে এখনই অফিসে আসতে হবে? স্যার আমি আমার ছোট বোনকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম, ওর বান্ধবীর আজকে রাত্রে বিয়ে তো, তাই ওকে কিছু শপিং করে দিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি। বোন তুই এখন বাসায় চলে যা। কেন ভাইয়া? স্যার আমাকে আর্জেন্ট যেতে বলছে, আমাদের মাল শিপমেন্টে আটকে গেছে। কিন্তু ভাইয়া তুমি তো খুব ভালো করে জানো আজকে রাতে আমার বান্ধবী সন্ধ্যার বিয়ে, আর তুমি যদি আমাকে শপিং করে না দাও তাহলে ওর বিয়েতে আমি কিভাবে যাব? দেখ বোন, আগে কাজ করতে হবে, তারপর তো শপিং, তা না হলে আমি কিভাবে টাকা ইনকাম করব? ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি যাও, আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে, ভালো মতন বাসায় যা। ভাইয়া তো অফিসে চলে গেল, আমার ভালোই হলো। ভাইয়া একটু দাঁড়াবেন? আরে পাগল হয়ে গেছো নাকি? এভাবে কেউ আতঙ্ক হয়ে মানুষের সামনে আসে? না না ভাইয়া, আপনাকে ভয় দেখানোর আমার কোনো ইচ্ছা ছিল না। তো কি হয়েছে বলো, আমার সামনে আসছো কেন? আপনার সাথে যে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওটা কি আপনার বোন হয়? হ্যাঁ আমার বোন হয়, কেন কি হয়েছে? ভালো হয়েছে, আজকে ভাইয়া আমাকে শপিং না করে দিয়ে অফিসের কাজে অফিসে চলে গেছে, আর আমাকে চলে যেতে বলছে বাসায়, কিন্তু আমি তো বাসায় যাব না, আমি এই সুযোগে আমার বয়ফ্রেন্ড নয়নের সাথে দেখা করতে যাব। সত্য কথা বলতে ভাইয়া, আপনারা যেখানে দাঁড়াইছিলেন না, আপনার বোন ওইখানে একটা ছেলের সাথে কিস করতেছিল। ওইটা আমি নিজের চোখে দেখছি ভাইয়া, আপনি তখন ফোনে কথা বলতেছিলেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার বোনকে একটা ছেলে কিস করতেছিল। এই মেয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি তোমার কথা কেন বিশ্বাস করতে যাব? ক্ষেত থেকে বেশি মজা করতে পারলাম না। নয়ন, নয়ন দাঁড়াও, নয়ন। আরে মনি, তুমি? হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে আসছি। কিন্তু তুমি তোমার ভাইয়ের সাথে যাচ্ছিলা, তুমি আবার আমার সাথে দেখা করতে আসলে কেন? আসলে ভাইয়ার অফিসে একটা আর্জেন্ট কাজ আছে, তাই ভাইয়া অফিসে চলে গেছে আর আমি তোমার সাথে দেখা করতে আসছি। কি বলো, সত্যি দারুণ একটা খবর বলো তুমি আমাকে। এখন তো আমি তোমার সাথে অনেক মজা করতে পারবো। যদি ভাইয়া আমার কথা বিশ্বাস না হয়, আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা দেখাও, কি প্রমাণ আছে তোমার কাছে? এই দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, সময় লাগবে একটু। আরে এটা আমি কি দেখতেছি? সত্যিই তো। এবার নয়নের খবর আছে। আরে হ্যাঁ, এটাই তো আমার বোন। আর একটা ছেলে এসে আমার বোনকে কিস করতেছে। হ্যাঁ ভাই, আমি তো আপনাকে সত্যিই বললাম। যাই হোক, তুমি এইসব আমাকে কেন দেখাচ্ছ? আর যাই হোক, তুমি কি পাগল হয়ে গেছিলে নাকি? তখন যে তুমি ভাইয়ার পিছনে আমাকে কিস করলা, ভাইয়া যদি দেখে ফেলতো তাহলে কি হতো? আরে মনি চুপ থাকো, আমি কি কাউকে ডর নাকি? তুমি খুব ভালো করে জানো, পুরো এক সপ্তাহ আমি তোমাকে দেখিনি। তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছিল, তাই যখন তোমাকে দেখলাম তখন আমি এই কাজটা করছি। ঠিক আছে, ভাইয়া তো সন্ধ্যার পরে বাসা আসবে, এই সুযোগে চলো আমরা দুজন কোথা থেকে ঘুরে আসি। কি সন্ধ্যার পর আসবে? ঠিক আছে চলো, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়তেছে, আসো যাই। ঠিক আছে চলো। আজকে মনিকে নিয়ে অনেক মজা করবো। ভাইয়া, মনি আমার ক্লাসমেট, তাই এই কথাটা আপনাকে জানানোর প্রয়োজন ছিল, তাই বললাম। আচ্ছা বোন ঠিক আছে, তুমি এখন যাও, আমি এই বিষয়টা দেখতেছি। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। নয়ন অনেক রোমান্টিক। এই দাঁড়া মনি। কিরে বোন, তুই এখানে? তুই বাসায় যাস নাই? আমি না তোকে বাসায় যেতে বলছিলাম? আরে আমার ভাই এখানে কেন? আর এই ছেলেকে, তুই এই ছেলের সাথে কোথায় যাচ্ছিস? ভাইয়া তুমি তো অফিসে চলে গেছিলা আর আমাকে তো বাসে যেতে বলছিলা, কিন্তু আমার তো মার্কেট লাগবে, এই জন্য আমার বন্ধু নয়নকে আমি আসতে বলছি, ওর সাথে এখন আমি মার্কেটে যাচ্ছিলাম, আর তুমি শুধু শুধু আমাদেরকে ভুল বুঝতেছো। হ্যাঁ ভাইয়া, মনি ঠিকই বলছে। চুপ মিথ্যাবাদী, আমি খুব ভালো করে জানি এই ছেলেটা কে। এই ছেলেটা তোর কোন বন্ধু না, এই ছেলেটা তোর বয়ফ্রেন্ড না। তুই আমার কাছে এই কথাটা লুকাচ্ছিস? আমরা যখন এখানে দাঁড়াইছিলাম ও তোকে এসে কিস করছিল না? আমি তোর এই নষ্টামি দেখে ফেলেছি। তুই ভাবতেছিস আমি এইসব কিভাবে জানলাম? শোন, রাস্তায় তোর ক্লাসমেটের সাথে দেখা হয়েছিল, ও এইসব বলছে আমাকে তোর ব্যাপারে। না বললে তো আমি জানতামই না। এখন তোকে আমি রাস্তাঘাটে কিছু বলবো না, তুই বাসায় চল, সব বিচার বাবা মাই করবে তোর। আর তুই যা যা করছো সব বাবা মাকে গিয়ে বলবো। তাদের আদরমে পড়ালেখার ফাঁকে রাস্তায় এসে নষ্টামি করতেছে। তুই আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে ফেলছস। আজকে থেকে তোর লেখাপড়াই বন্ধ, চল বাসায়। ভাইয়া প্লিজ, এরকম আর হবে না। আর এই ছেলে, তোর কিন্তু খবর আছে, ভাইয়া! চল, বাসায় চল। কি ব্যাপার, মনিকে দেখে নিয়ে যাচ্ছে?
নয়ন, এখন তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? শোনো নয়ন, যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে না, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। ময়না, তুমি এখানে কি করো? হ্যাঁ আমি, আর এই ঘটনার জন্য আমিই দায়ী। তুমি আমাকে ঠকাইছো না, এই প্রতিশোধটা নেওয়ার জন্য এই নাটকটা আমি সাজাই। তুমি শুধু এখন আফসোস করবা। গুড বাই। ময়না। যারা বিয়ের আগে পরকীয়া করে তারা হারাম সম্পর্ক করে, এই সম্পর্ক থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।